যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হরমুজ প্রণালীতে নতুন অধ্যায়ের সূচনা। এক বিবৃতিতে এই কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, হরমুজ প্রণালীতে বিধিনিষেধ বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করে দিচ্ছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বহন করা হয়। সংঘাত বন্ধে এখনো স্থায়ী সুরাহা না হওয়ায় সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে, আর তাতেই তেলের বাজারে অস্থিরতা। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম $126 ছাড়ালেও পরে কিছুটা কমে আসে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি আর কূটনৈতিক অচলাবস্থা এই দুয়ের টানাপোড়েনেই বাজারে এমন দোলাচল। এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়ে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় হরমুজ প্রণালীতে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে শ্বাসরোধ করে দিচ্ছে। তবে ইরান যুদ্ধ নিয়ে কঠিন প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নতুন পরিকল্পনা তৈরি করেছে বলেও খবর প্রকাশ হয়েছে। To funding international terrorism. Mr. Secretary. এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা। ঋতু সাহা, চ্যানেল 24।